ভালো আছেন সবাই? তো চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের 14 নম্বর পার্ট নিয়ে। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আস্তে করে ডোরে টোকা দেয় মায়া। ভেতর থেকে ভেসে আসে আলভির গলার স্বর। তারপর বলে, ভেতরে আসো। আলভি গলার স্বর শুনেই বুকটা লাফিয়ে ওঠে মায়ার। বুকে থুতু দিয়ে নিজেকে স্বাভাবিক করে ভেতরে পা বাড়ায় ডোর ঠেলে। মায়াকে দেখে আলভি অনেক বেশি অবাক হয়। ভাবেনি মায়া কফি নিয়ে আসতে পারে। এই মেয়ের যা তেজ হয়েছে আজকাল, তাকালেও মনে হয় চোখ দিয়ে ভস্ম করে দেবে। কোনো কথা না বলে কফির মগ এগিয়ে দেয় আলভির দিকে। তারপর আলভি বলে, টেবিলের উপর রাখো। এগিয়ে গিয়ে বেড সাইড টেবিলের উপর রাখে কফির মগটা। ততক্ষণে আলভির রুমের ডোর লক করে দিয়েছে। চলে যাওয়ার জন্য দ্রুত ঘুরে পা বাড়ায় মায়া। এগিয়ে এসে খপ করে হাত ধরে আলভি। রাগে চোখে তাকায় মায়া। তারপর মায়া বলল, হাত ছাড়ুন বলছি। আলভি বলল, অন্য কোনো মেয়েকে ধরেছি? মায়া বলল, ধরুন, নিষেধ করেছে কে? শুধু আমাকে ধরবেন না আর ছুবেন না আমাকে, ছাড়ুন এখন। তারপর আলভি বলল, বউ থাকতে অন্য মেয়েকে কেন ধরতে যাব, ছুতে যাব আমি? মায়া বলল, আপনার বউ মরে গেছে অনেক আগেই। আলভি বলল, আগের বউকে বাগে খাক, তাতে আমার সমস্যা নেই। বর্তমানে বউটা থাকলেই হলো। যদিও আগের বউটা বেশি কিউট ছিল, সহজ সরল নম্র ভদ্র, বোকা পাখি। বর্তমান বউটা বদ রাগী, কথাই বলা যায় না, খেক খেক করে ওঠে। রাগে মায়ার নাক লাল হয়ে ওঠে। তারপর মায়া আবার বলল, হাত ছাড়ুন, নয়তো কিন্তু মাথায় বাড়ি মারবো। আলভি বলল, বিধবা হওয়ার এত তাড়া কেন? মায়া আশেপাশে নজর বোলায়। রুম ঝাড়ুটা দেখতে পাই, কিন্তু ওটার কাছে যাবে কিভাবে? এই শয়তান লোকের যে শক্তি, হাত চালাতে পারবে বলে মনে হয় না। তারপর বলল, আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আলভি বলল, হোক। মায়া বলল, সবাই ঘুমিয়ে গেছে, গরম করে দেওয়ার জন্য কেউ নেই। তারপর আলভি বলল, আমি কফি গরম করতে পারি। হাত ছাড়াতে না পেরে আলভির হাত কামড়ে ধরে মায়া। এত জোরে কামড় দেওয়ার পরেও আলভি ছাড়ে না মায়ার হাত। আলভির হাত ছেড়ে আলভির মুখের দিকে তাকাই। এই লোক কোন মাটি দিয়ে তৈরি? এত জোরে কামড় দিল ব্যথা পায়নি নাকি? এখনো এমন স্বাভাবিক আছে কিভাবে? তারপর মায়া আবার বলল, হাত ছাড়ুন। ছেড়ে দেয় আলভি। মায়া দ্রুত ডোরের কাছে এগিয়ে যায়। উপরে ছিটকিনি লাগিয়ে দিয়েছে শয়তান লোকটা। ওই পর্যন্ত মায়ের হাত পৌঁছাচ্ছে না। এত বড় করে কেন ডোর বানাতে হবে? এই ডোরের ভেতর দিয়ে কি জাহাজ চলাচল করবে নাকি? মায়া আশেপাশে নজর বুলিয়ে টুল আনার জন্য এগিয়ে যায়। আলভি ডোরের সামনে দাঁড়িয়ে থাকে। আজকে আর যেতে দেবে না এই রুমের বাইরে। পুরো 2 দিন পর আজকে হাতের নাগালে পেয়েছে। তারপর মায়া আবার বলল, সামনে থেকে সরুন। আলভি বলল, সরাও। মায়া বলল, কি শুরু করেছেন? বাড়ির সবাই মিলে মজা করছেন আমার সাথে? আলভি বলল, বাড়ির সবাই করলে করতে পারে, কিন্তু আমি করছি না। কয়েক কদম এগিয়ে গিয়ে ঝাড়ুটা হাতে তুলে উল্টো করে ধরে। তারপর বলে, সামনে থেকে সরুন, নয়তো ঝাড়ু দিয়ে মারবো। তারপর আলভি বলল, পারলে মারো। মায়া বলল, সত্যি সত্যিই মারবো কিন্তু। আলভি বলল, মারো। মায়া বলল, সরবেন না? আলভি বলল, না। মায়া আবার বলল, সরবেন না আপনি? আলভি আবার বলল, আমার সব কথা শুনবে, তারপর সরবো। মায়া বলল, কেন শুনবো আপনার কথা? আলভি বলল, কারণ আমি বলবো তাই। মায়া বলল, কেন বলবেন? আলভি বলল, তোমাকে বোঝানোর জন্য বলবো। মায়া বলল, কেন বুঝাবেন আমাকে? আলভি বলল, যেন 10-12টা বাচ্চা পয়দা করতে পারি। বিরক্ত হয়ে শেষের কথাগুলো খুব দ্রুত বলে আলভি। মায়া হাতের ঝাড়ুটা দিয়ে ঠাস ঠাস করে বাড়ি বসায় আলভির বাম বাহুতে। তারপর বলে, অসভ্য, অভদ্র শয়তান লোক, ঠাডা পড়বে মুখের মধ্যে। অবাক হয়ে তাকিয়ে রইল আলভি। সত্যি সত্যি বাড়ি মারলো? এই বউ তো ওর গলা কেটে দিতেও 2 মিনিট ভাববে না। হাতের ঝাড়ু ফেলে জোরে শক্তি প্রয়োগ করে আলভিকে ধাক্কা দেয় মায়া। অন্যমনস্ক থাকায় টাল সামলাতে না পেরে পাশের দেয়ালের সাথে বাড়ি খায়। বাড়ি খেয়ে সাথে সাথে আবার নিচে পড়ে যায়। কোনো রকমের ডোর খুলে রুম থেকে বেরিয়ে আসে। ডোরে নিজের রুম থেকে এসে ডোর লক করে দেয়। শরীর থরথর করে কাঁপছে। দ্রুত বেডে শুয়ে পড়ে উপুর হয়ে। কি করে ফেললো? ওর মা যদি জানতে পারে আলভিকে ঝাড়ু দিয়ে মেরেছে, তাহলে ওকে ঝাড়ু দিয়ে মেরে বাড়ি থেকে বের করে দিবে। আলভির মুখের অমন কথা শুনে হাত দুটো আপনা আপনি বাড়ি মেরেছে। ওর কোনো দোষ নেই। ও মারতে চায়নি তো সত্যি সত্যি। এখন কি হবে? শোয়া থেকে আবার লাফিয়ে উঠে বসে। যেই জুড়ে ধাক্কাটা দিল, ঠাস করে দেয়ালের সাথে গিয়ে মাথায় বাড়ি খেলো। বেঁচে আছে না মরে গেছে, নাকি অজ্ঞান হয়ে গেছে? এত জোরে বাড়ি খেয়েও তো চিৎকার করলো না। ভয়ে মায়ের হাত পা আরো বেশি কাঁপতে শুরু করে। আলভি যদি মরে যায়, তাহলে কি পুলিশ ধরে নিয়ে যাবে? জেল হবে, ফাঁসি হবে, তারপর ও নিজেও মরে যাবে। না, এ কিছুতেই হতে পারে না। আলভির কি অবস্থা কে জানে। ও তো এখনোই শ্বাস বন্ধ হয়ে আসছে। না, কিছু হবে না আলভির। এত বড় হাতির মতন একটা লোক ওর মতন মশার ধাক্কা খেয়ে মরতেই পারে না। হয়তো মাথায় আঘাত পেয়েছে, বরফ দিলে ঠিক হয়ে যাবে। বেড থেকে নেমে দাঁড়াই। একবার দেখে আসা উচিত কি অবস্থা আলভির। থরথর করে কাঁপতে কাঁপতে রুম থেকে বেরিয়ে আসে। আলভির রুমে না গিয়ে আগে নিচে কিচেনে আসে। ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল নেয়। আইস কিউব নেই সাথে। তারপর আবার উপরে উঠে আসে। বাড়ির কারো কোনো সারা শব্দ নেই। সবাই নিজেদের রুমে নিশ্চুপ হয়ে রয়েছে। মায়া এবার আলভির রুমের ডোর ঠেলে ভেতরে উকি দেয়। কই আলভি কই? ঝাড়ু টুল কিছুই তো নেই সামনে। আর না আলভি আছে। হাওয়া হয়ে গেল নাকি?
মাথাটা আরেকটু ভেতরের দিকে নিয়ে পুরো রুমে নজর বোলাতেই দেখে আলভি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ডেপ ডেপ করে তাকিয়ে আছে ওর দিকেই। এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয় পেয়ে পিছিয়ে আসে মায়া। যাক বাবা, মরেনি, অজ্ঞান হয়নি, ব্যথা তো পেয়েছে নিশ্চিত। নিজেকে স্বাভাবিক করে নিয়ে বিড়বিড় করে হেঁটে ভিতরে প্রবেশ করে। আলভির কপালের বাম পাশটা লাল হয়ে ফুলে উঠেছে, বাম পাশের গালও লাল হয়ে আছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকেই দেখছিল। মায়া যে আবার ওর রুমে আসবে কল্পনাও করেনি। যা না ভাবে শুধু তাই হচ্ছে আজকে। মায়া হাতের আইস কিউবগুলো এগিয়ে দেয় আলভির দিকে, তারপর বলে, বরফ দিলে ব্যথা তাড়াতাড়ি কমে যাবে। আলভি মুখ ঘুরিয়ে বলে, লাগবে না, মাথা ফাটিয়ে এখন এসেছে বরফ দিতে। মায়া মনে মনে বলে, মেয়েদের মতো ঢঙও করতে পারে আবার। তারপর মায়া আবার বলল, বরফটা লাগান, গলে যাচ্ছে তো। আলভি বেডে গিয়ে আধশোয়া হয়ে বসে, তারপর বলে, লাগিয়ে দেওয়ার ইচ্ছা থাকলে দাও, না হলে নিচে চলে যাও। মায়া আগের মতোই দাঁড়িয়ে রইল। আলভি আবার বলে, ব্যথা তুমি দিয়েছো, সারাবেও তুমি। আর না সারানোর ইচ্ছা থাকলে নিজের মাথায় দাও, তাতে যদি ওই অগ্নেয়গিরিটা একটু ঠান্ডা হয়। মায়া আলভির মুখের দিকে তাকিয়ে থাকে। কোন দুঃখে মায়ের রাগ দেখে ভয় পেয়ে কফি নিয়ে এসেছিল। না কফি নিয়ে আসতো আর না এসব কিছু ঘটতো। ওর মায়ের সব দোষ। ইচ্ছে না থাকা সত্ত্বেও এগিয়ে যায় আলভির কাছে। আইস কিউব হাতে তুলে নেয় একটা। থরথর করে কাঁপতে থাকা হাত বাড়িয়ে কপালে ফোলা জায়গায় বরফ ধরে। আলভি মনে মনে অনেক হাসে। ও নিজেই বরফ নেওয়ার জন্য যাচ্ছিল নিচে। মায়াকে পানি আর আইস কিউব বক্স